আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান ম্যানার্সে আপনাদের সবাইকে, যে যেখানেই আছেন দূরেও কাছে দেশে বিদেশে, সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। দর্শকবৃন্দ, প্রত্যেক পর্বে আলহামদুলিল্লাহ আমরা ম্যানার্স সম্পর্কে বিভিন্ন ধরনের আমাদের দৈনন্দিন জীবনের হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং এ থেকে আমরা অনেক কিছু শিখে থাকি এবং আলহামদুলিল্লাহ আমাদের অনেক দর্শকরা আমাদেরকে কমেন্টও করে থাকেন, খুব সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করেন, এলমেদিন অর্জন করেন, শেখেন। তো আজও ইনশাআল্লাহ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আগে কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা যখনই কোনো ভালো কাজ করি না কেন, ভালো ইবাদত, নেকিপূর্ণ কাজ হোক কিংবা না হোক, অর্থাৎ ভালো কাজ যেটার মধ্যে নেকি থাকতে পারে নাও থাকতে পারে, তো সেটাকে আমরা কিন্তু নেকিতে রূপান্তরিত করতে পারি, নেকিতে ভালো নিয়তের মাধ্যমে। তো আমরা চেষ্টা করব ভালো নিয়ত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। তো আসুন না, আমরাও কেন পিছিয়ে থাকব। অনুষ্ঠানে আমরা যারা আমাদের নিয়মিত দর্শক আছেন, মাশাআল্লাহ অনেকেই আমাদেরকে রিপ্লাই করেছেন, কমেন্ট করেছেন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল দেখার মাধ্যমে দুরূদ শরীফ, আমল, ইবাদত এবং বিভিন্ন ধরনের গুনাহ থেকে বাঁচার মাধ্যম হয়েছে এবং তারা সেভাবে আমলও চালিয়ে যাচ্ছেন, করছেন। তো আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুন। আসুন আমরাও নিয়ত করে নিই। এখনো পর্যন্ত যারা আমরা নিয়মিতভাবে দুরূদ শরীফ পাঠে অভ্যস্ত নই, আমরা নিয়ত করে নিয়ে আজ থেকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করব। তো দর্শকবৃন্দ, আজ আমাদের মাঝে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী এবং নাতখা ইসলাম ভাইও উপস্থিত হয়েছেন। তো আমরা তাদের কাছ থেকে ইনশাআল্লাহ আজকের টপিকের উপরে ইনশাআল্লাহ শুনব আলোচনা। আজকে আমরা টপিক নিয়েছি দর্শকবৃন্দ, বিনোদনের সংযম। বিনোদন অর্থাৎ ইসলামে আমাদেরকে কতটুকু বিনোদনের অনুমতি দিয়েছে, ইসলাম আমাদেরকে কতটুকু বা কিভাবে বিনোদন করতে আমরা পারবো, কোনটা করলে গুনাহ হবে, কোনটা আল্লাহ তার রাসূলকে অসন্তুষ্ট করবে, এ সকল বিষয়ে আজ আমরা জানবো, শুনবো এবং শিখবো। তো দর্শকবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ খালিদ আত্তারি মাদানী অনুষ্ঠানের পক্ষ থেকে। খালিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের মাঝে নাতখা ইসলাম ভাই উপস্থিত হয়েছেন মোহাম্মদ মুবারক হুসাইন আত্তারি অনুষ্ঠানের পক্ষ থেকে। মুবারক ভাইকেও ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, শুরুতেই কালক্ষেপণ করব না, শুরুতেই মুবারক ভাইয়ের কণ্ঠে আমরা কালাম শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনার পর্বে অগ্রসর হব। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
सल्लल्लाहु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैका या हबीबल्लाह। उठी नजर जो उनके करम पर ठहर गई, उठी नजर जो उनके करम पर ठहर गई, दिल क्या सवर गया, मेरी किस्मत सवर गई, दिल क्या सवर गया, मेरी किस्मत सवर गई। हिजरे नबी में कहाँ बे असर गई, हिजरे नबी में कहाँ बे असर गई, तड़पे जो हम यहाँ तो मदीने खबर गई, सल्लल्लाहु अलैका या रसूलल्लाह। আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, কতই না পড়ো প্রিয় মদিনা, কতই না পড়ো প্রিয় মদিনা, তোমার প্রেমে বিভোর স্বর্গ মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। ফেরেশতারা নিজ নয়ন যুগলে লাগায়, ফেরেশতারা নিজ নয়ন যুগলে লাগায়, সকাল সন্ধ্যায় তোমার ধোলো মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কালাম। আজকের বিষয় ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো, আর আমাদের সাথে রয়েছেন আমাদের খালিদ মাদানী ভাই। তো দর্শকবৃন্দ,
এই যে বিনোদনের সংযম হতে হবে, বা বিনোদন কতটুকু করা যাবে, বা বিনোদন বলতে কি বোঝায়, ইসলাম বিনোদনকে কিভাবে রেখেছেন মুসলমানদের জন্য, এবং এই মুসলমানদের মাঝে যখন অমুসলিমদের অপসংস্কৃতি, বিনোদন বলতে আমরা যে কোনো ধরনের বিষয়গুলোকে নিই না কেন, যখন চলে আসে, যেমন আমাদের সামনে আসছে 31st নাইট ডে, তো এই সময়ে আমাদের মুসলমানরা কোন সংস্কৃতির মধ্যে ধাবিত হয়ে যায়? অমুসলিমদের কালচারের মধ্যে। এবং তার মধ্যে কি আমাদের জন্য কোনো কল্যাণ আছে না নেই, শুনবো আজ এ বিষয়ে আলোচনা। তো শুরুতে আমরা খালিদ ভাইয়ের কাছে যাব এবং প্রারম্ভেই তার কাছ থেকে আমরা ইনশাআল্লাহ বিনোদনের সংযম বিষয় ইনশাআল্লাহ আমরা শুনবো। জি খালিদ ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠান ম্যানার্স, এখানে এত সুন্দর একটি বিষয় নেওয়া হয়েছে, আলোচনার বিষয়বস্তু বিনোদনের সংযম। তো বিনোদন ইসলাম আমাদের অনুমতি দেয়, আমরা যদি চাই বিনোদন নিতে পারি, করতে পারি। তবে কিছু ক্ষেত্র, কিছু জায়গা, কিছু স্থান রয়েছে, সেই জায়গাগুলোতে আমাদের শরীয়তের দেখা পথ অনুযায়ী চলতে হবে। এবং কিছু জায়গা এমন রয়েছে যেখানে আমরা আমাদের ধারণা অনুযায়ী মনে করি যে বিনোদন বা আমরা এখানে আনন্দ উল্লাস করছি, আসলে হাকিকতে তা আনন্দ উল্লাস হয় না, সেখানে এর বিপরীত ঘটে যায়। কেননা আমরা যখন দ্বীন ইসলামকে আমাদের বিবেক অনুযায়ী বোঝার চেষ্টা করি, তখনই আমরা ভুলের মধ্যে পতিত হয়ে যাই। আর যদি আমরা ইসলামকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও মত অনুযায়ী আঁকড়ে ধরার চেষ্টা করি, ইসলামের উপর চলার চেষ্টা করি, তাহলে অনেকগুলো ভুল থেকে আমরা বাঁচতে পারি এবং অনেক প্রকার গুনাহ থেকেও আমরা বাঁচতে পারি। এবং হাকিকি যেই আনন্দ, যেই বিনোদন কোথায় রয়েছে সেটা আমরা জানতে পারি। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকের একটি জায়গায় ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে নিশ্চয়ই আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই অন্তরের প্রশান্তি রয়েছে। আর এই প্রশান্তি অর্জন করার জন্যেই মানুষ বিনোদন কেন্দ্রে যায়, বিভিন্ন জায়গায় বিনোদন নেয়ার জন্যে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে পবিত্র কোরআনে পাকের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আল্লাহর জিকিরের মধ্যেই কি রয়েছে, অন্তরের প্রশান্তি রয়েছে। আর মানুষের অন্তরের প্রশান্তি, এটাই হলো মানুষের মূলত চাহিদা। মানুষ যেখানে প্রশান্তি মনে হয় লাভ করে, সেখানে মানুষ যায়। তেমনইভাবে আমাদের এই বিনোদনে সংযম এবং এই আলোচনার মধ্যে অনেক সময় দেখা যায় যে আমরা বিনোদন করতে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেলি, যেটা ইসলাম পরিপন্থী কাজ। ইসলাম এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনোদন করতে গিয়ে সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে সূরাতুল আনআমের 141 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অর্থাৎ আর অপব্যয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপব্যয়কারীদের ভালোবাসেন না। অপচয় করা, অপব্যয় করা, যেখানে প্রয়োজন নেই সেখানে খরচ করা। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের আয়াত নং 33-এর মধ্যে ইরশাদ করছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অর্থাৎ কুল, হে নবী আপনি বলে দিন, নিশ্চয়ই আমার রব প্রকাশ্য ও গোপন সকল রকম অশ্লীল কাজ হারাম করে দিয়েছেন। এখানে অনেক সময় দেখা যায় যে আমরা কিছু কাজ এই বিনোদন করতে গিয়ে সবার সামনে আমরা কিছু গুনাহের কাজ করে ফেলি। আবার অনেক সময় দেখা যায় যে কেউ যখন থাকে না, আমরা চার দেয়ালের ভেতরে এই গুনাহের কাজগুলো সম্পাদন করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আরাফের 33 নং আয়াতের মধ্যে বলেছেন যে যেটা মানুষ দেখানোর জন্য প্রকাশ্যে করে অথবা
লুকিয়ে লুকিয়ে করে সমস্ত প্রকার হারাম কাজ, এটা হারাম কাজেই হিসেবে কি হবে, গণ্য হবে। আমাদের খালিদ মাদানী খুব সুন্দরভাবে এখানে একটি যে আমরা যদি খেয়াল করি পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, একাকী লুকায়িত অথবা প্রকাশ্যে এই ধরনের সকল কাজ কিন্তু ইসলামে নিষিদ্ধ এবং ইসলামী পরিপন্থী কাজ। আর আজ আমরা যদি আমাদের পরিবেশ সমাজের মধ্যে দেখি, তাহলে আমরা যেখানে খালিদ ভাই বছর শেষ হয়ে গেলে নতুন বছরের আগমনে আমাদের করণীয় কি, বা আল্লাহ তাআলার সেখানে শুকরিয়া আদায়, নাকি পুরো বছরের নিজের কৃতকর্মের উপরে লজ্জিত হওয়া, তওবা আস্তাগফিরুল্লাহ করা, মাফি চাওয়া, এবং পাশাপাশি নতুন বছরে কিভাবে আমার জীবনকে সাজাতে পারি পূর্বের ভুলগুলোকে শুধরে, এটার পরিবর্তে আমাদের আজ যদি আমরা সমাজে দেখি তাহলে কিন্তু সম্পূর্ণ এর বিপরীত। আর বিপরীতটা কোন দিকে গিয়ে ঠেকে, কোন দিকে গিয়ে সেটা সমাপ্তি ঘটায়? নাফরমানি, আতশবাজি, কনসার্ট, পার্টি ইত্যাদি নানান ধরনের উল্টা পাল্টা গুনাহের কাজের মধ্যেই কিন্তু যেটা এক ধরনের প্রকাশ্যে ভাবেই সেটা করা হয়, এবং এটা প্রকাশ্যে করার কারণে যদি 5 জন মিলে করে আরও 10 জন তাদের সাথে অ্যাড হচ্ছে। তো এভাবে তারা প্রকাশ্যে গুনাহ করার মাধ্যমে আরও 5 জনকে উৎসাহিত করছে, 10 জনকে সাথে নিচ্ছে, স্বয়ং কোরআনুল কারীমের সেই আয়াতের বিপরীত হচ্ছে এবং কত বড় গুনাহের মধ্যে তারা লিপ্ত হচ্ছে। আল্লাহু আকবার, কি বলবো, আমি তো আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার পানা, যে খুবই ভয়াবহ অবস্থা। তো আমরা যদি আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার মধ্যেও আমরা যদি একটু দৃষ্টি দেই যে প্রকাশ্যে এভাবে যদি উল্টা পাল্টা মানে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, গুনাহে বা প্রকাশ্যভাবে গুনাহের মাধ্যমে আনন্দ উপভোগ করাটা যদি আমরা বেছে নিই, তাহলে তো আমাদের দুনিয়াতে আমরা কিছুক্ষণ ভালো থাকলেও আখিরাত তো সম্পূর্ণ আমাদের ধ্বংস হয়ে যাবে। দর্শকবৃন্দ, তো আমাদেরকে এ থেকে বাঁচতে হবে, আমাদেরকে এটাকে বুঝতে হবে। কারণ এমন নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে খুশি করার অনুমতি দিয়েছেন, আয়াতে কারিমা আছে, আমরা শুনেছি আমরা খুশি কীভাবে করতে পারি, এভাবে বিভিন্ন আয়াতে আছে, এটা কিন্তু নয়। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে, যেভাবে দুনিয়াতে আমি নিজ ইচ্ছে আসি নাই, নিজের ইচ্ছায় আসিনি, এবং দুনিয়া থেকে নিজের ইচ্ছায় আমরা বিদায়ও নেব না। তাহলে এটা কিভাবে সম্ভব যে আমি যখন দুনিয়াতে নিজের ইচ্ছায় আসিনি, নিজের ইচ্ছায় দুনিয়া থেকে যাব না, তো এই যে মাঝখানে সম্পূর্ণ জীবন নিজের ইচ্ছা আমি কিভাবে অতিবাহিত করব নিজের জীবনকে? এটা তো হতে পারে না। বরং আমাদেরকে এটা থেকে বোঝা উচিত, যখন আমি নিজের ইচ্ছায় দুনিয়াতে আসিও নি এবং নিজের ইচ্ছায় দুনিয়া থেকে যাব না, তার মানে হচ্ছে এর মাঝখানে আমাদের যে সম্পূর্ণ জীবনটা, এটাও নিজের ইচ্ছায় আমরা অতিবাহিত করতে পারবো না। এটাও কারো না কারো অধীনে, কারো না কারো হুকুমে, কারো না কারো পথ প্রদর্শনে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক। জি খালিদ ভাই, আপনার মাঝখানে কথা নিচ্ছিলেন। দেখা যায় যে আমরা কোনো কাজ করতে গেলে, কোনো বস্তু কিনতে গেলে, অথবা এমন কোনো কাজ করতে যাচ্ছি যেই ব্যাপারে আমার ধারণা নেই, আমরা সেখানে কি করি, কোনো ইসলামী ভাই যে এক্সপার্ট তাদের কাছে যাই, বুঝতে চেষ্টা করি, জানতে চেষ্টা করি, ভাই আমি এই জিনিস নিতে চাচ্ছি, এটা কতটুকু আমার জন্য ভালো হবে, বা কতটুকু দাম দিয়ে কিনলে আমি ঠকবো না, আমি লাভবান হব। আমরা এভাবে যাই। কেন যাই? যেন আমরা ঘাটতিতে না পড়ে যাই বা আমাদের লস না হয়ে যায়। তো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোকুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং পুরোকুল কায়নাতকে সৃষ্টি করে আমাদেরকে ইনসান বানিয়ে ওই ইনসানকে সমস্ত কায়নাতের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত সৃষ্টি করেছেন, মওত সৃষ্টি করেছেন, অর্থাৎ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, আমাদের পরীক্ষা করার জন্যে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি সর্বোত্তমভাবে আমল করতে পারে। তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পাঠানোর পরে ভালো মন্দ সব কিছুই দিয়েছে।
আমরা এটা যেন মনে না করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দুনিয়াতে পাঠালেও তো দুনিয়াতে যা কিছু সব কিছুর মালিকানা তো আল্লাহ তাআলার, তো আমরা যা করি না কেন সব কিছু এটা শরীয়তের অন্তর্ভুক্তই হবে, ব্যাপারটা এমন না। আমরা পরীক্ষার হলে যাই, এক্সাম দেই, সেখানে আমরা দেখি যখন কোনো ব্যক্তি এমসিকিউ জিজ্ঞেস করে বা এমসিকিউ সমাধান করার চেষ্টা করে, তখন দেখা যায় যে পরীক্ষকের পক্ষ থেকে কি আসে, যে ভালো মন্দ উভয়টা মিক্স করা থাকে এবং বান্দাকে যাচাই করতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদের পাঠালেন মূলত যাচাই বাছাই করার জন্য, যে আমাদের মধ্য থেকে কারা উত্তমভাবে আমল করতে পারে। তো এখানে আমাদেরও একটু চিন্তা করা দরকার যে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছে, তো সৃষ্টিকর্তা যখন আমাদের কোনো আদেশ দিচ্ছে যে তোমরা সীমা লঙ্ঘনকারী হয়েও না, তোমরা বিনোদন করতে গিয়ে নিজেকে কি করো, রক্ষা করার চেষ্টা করো গুনাহের কাজ হতে, তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ বাদ দিয়ে যদি আমরা নিজেদের বিবেক অনুযায়ী ফয়সালা করে আমাদের নিজেদের বিবেক অনুযায়ী বিনোদন নেওয়ার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা ঘাটতিতে পড়ব। যেখানে দুনিয়ার প্রত্যেকটা কাজে আমরা এক্সপার্টের কাছ থেকে যাই, পরামর্শ করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের এই বিধানস্বরূপ সম্পূর্ণ কোরআন নাজিল করেছে এবং পবিত্র কোরআন নাজিল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নবী পাঠালেন। নবী পাঠানোর পর যখন নবুয়তের দরজা বন্ধ হয়ে যায়, যুগে যুগে আউলিয়া কেরামকে পাঠালো, সব একটা যেন বান্দার উপকার যেন আসে। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে আরেকটি জায়গায় ইরশাদ করছেন সূরাতুল আরাফের আয়াত নং 31-এর মধ্যে, যে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অর্থাৎ তোমরা খাও এবং পান করো কিন্তু সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও স্পষ্টভাবে বলছেন যে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়েও না। কেন? আল্লাহ তাআলা ভালোবাসেন না। যখন আল্লাহ তাআলা ভালোবাসবে না, আপনি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, তখন আপনার আমার দুনিয়াতে যে আশা, সেই মেইন উদ্দেশ্য আমাদের কি হয়ে যাবে, ছুটে যাবে। তো এই জন্য আমাদের উচিত যে এই সীমা লঙ্ঘন করতে গিয়ে আমাদের সম্পদের অপব্যয়, তারপর আমাদের সময়ের গুরুত্বহীনতা এবং আমাদের সাথে সাথে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া, এই সমস্ত কাজ থেকে বাঁচাটা অতি আবশ্যক। আসলেই দর্শকবৃন্দ, আমাদের খালিদ মাদানী খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দরভাবে আমাদেরকে বিষয়গুলো উপস্থাপন করেছেন। আমরা যদি আসলেই জানার পরেও, যদি এই বিষয়গুলোকে বোঝার পরেও যদি ফিরে না আসি বা নিজেদেরকে বাঁচাতে না পারি বা নিজেদেরকে বিরত রাখতে না পারি, তাহলে কিন্তু তখন আমরা কিন্তু আর আমাদের উপায় থাকবে না, শাস্তি আমাদেরকে ভোগ করতেই হবে, আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাব। তখন আমাদেরকে উদ্ধার করার মতো কেউ থাকবে না। কারণ রব তাআলাই যখন আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, তখন কে আছে যে আমাদেরকে আল্লাহ তাআলার কাহের ও গজব থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে? অসম্ভব দর্শকবৃন্দ। তাই আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু করতে বলেছেন আমাদেরকে ততটুকুই করতে হবে। যতটুকু আমাদের জন্য ছাড় দেওয়া হয়েছে আমরা ততটুকুর ভিতরেই থাকি। আমাদেরকে অবশ্যই এ ধরনের বিনোদন, খুশি, বিভিন্ন ধরনের বিষয়ে আমাদেরকে অবশ্যই সীমা লঙ্ঘন করা যাবে না। এভাবে যদি আমরা দেখতে গেলে প্রত্যেক বিষয়গুলো এরকম হয়ে যায়। আজ আমাদের সমাজে এই বিষয়গুলো এমনভাবে, শয়তানি কাজগুলো এমনভাবে ছড়িয়ে ছিটে গেছে, সকল ধরনের প্রারম্ভিক বা ভালো কাজ বা ভালো কোনো জিনিস যেটা ইসলামী দৃষ্টিকোণ থেকে ভালো, বিবাহ একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এভাবে বছর শেষ হয়ে, যেমন এই বিষয়ে আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন তাদের দিক নির্দেশনা যদি দেখি, তাদের কাছ থেকে যখন এক একটি দিন চলে যেত, তারা সেই এক একটি দিন নিয়ে চিন্তায় পড়ে যেতেন, হায় আফসোস, আমি কি একটি দিন আল্লাহ তাআলার ইবাদত করতে কমিত করে ফেলিনি, কমতি তো রয়ে গেল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আসছে না, যে তিনি কি করতেন, নিজের হিসাব নিকাশ করতে গিয়ে নিজের পায়ে চাবুকের আঘাত মারতেন প্রতিদিন রাতে এবং বলতেন যে আজকে সারাদিন তুমি কি করেছো, অথচ হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা, এত মহান জান্নাতি সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই আয়াতে কোরআন নাজিল হয়েছে, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শতে অনেক আয়াত নাজিল হয়েছে। এমন মহান ব্যক্তি, তিনি নিজের হিসাব নিকাশ করতে গিয়ে এই রকম কাজগুলো করতেন। দর্শকবৃন্দ, আসলে ভাবনীয়। তো
আমরা তো নিজের প্রতিদিন নয়, বরঞ্চ যখন একটি বছর আমাদের কাছ থেকে বিদায় নেয়, তখন নতুন বছর আমরা কিভাবে গ্রহণ করব, নতুন বছরকে আমরা কিভাবে আলিঙ্গন করব, এবং বিগত বছর আমি কি করেছি তা নিয়ে আমরা কি কখনো চিন্তা ভাবনা করেছি? নাকি নতুন বছরের খুশি আনন্দকে ইসলামী শরীয়তের সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা না করে সেটাকে গুনাহের অনুষ্ঠান করে ফেলছি? এমন তো নয়। এভাবে আমাদের শাদিখানা যদি আমরা দেখি, অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান বলি, তারপর আকিকা অনুষ্ঠান হোক, পারিবারিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, এই সকল বিষয়গুলোকে আজ দেখা যাচ্ছে যে মানুষ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে সেটার মাধ্যমে সওয়াব অর্জনের কোনো মন মানসিকতা না রেখে বরঞ্চ সেটার মাধ্যমে গুনাহের আম্বার, গুনাহের পাহাড় নিজের আমল নামায় লেখার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। তো দর্শকবৃন্দ, শুনবো আমরা ইনশাআল্লাহ খালিদ ভাইয়ের কাছ থেকে। আজকের টপিক আসলে খুবই বিস্তৃত এবং খুবই বিশ্লেষণযোগ্য বিষয়। সেটা নিয়ে আলোচনা করতে গেলে হয়তো অনেক সময়ের প্রয়োজন। তারপর আমরা চেষ্টা করব আপনাদের মাঝে ইনশাআল্লাহ বিষয়গুলোকে তুলে ধরার জন্য। তো আমাদের দর্শকরা অনেকেই আমাদের সঙ্গে আছেন বিভিন্ন জায়গা থেকে। আমাদের অসংখ্য দর্শকরা আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত আছেন। সাইফ মোহাম্মদ ভাই আমাদের সঙ্গে আছেন, জাহিদ ভাই আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ রিফাত বিন ফাজাল ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর মোহাম্মদ হাসান ভাই আমাদের সঙ্গে আছেন, ফাইজান আহমদ ভাই আমাদের সঙ্গে আছেন, আলমগীর আহমদ ভাই আমাদের সঙ্গে আছেন, তালহা আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন, ফাহিম আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর আমাদের সঙ্গে আছেন সোহান ভাই আমাদের সঙ্গে আছেন, নাইমুল ইসলাম ভাই আমাদের সঙ্গে আছেন, অলিউর রহমান ভাই আমাদের সঙ্গে আছেন, তারপর শাহাদাত ভাই আমাদের সঙ্গে আছেন, সাইফুল ইসলাম ভাই আমাদের সঙ্গে আছেন, ইয়াসিন আরফাত ভাই আমাদের সঙ্গে আছেন, কামরুল ইসলাম ভাই আমাদের সঙ্গে আছেন। এভাবে আমাদের অসংখ্য দর্শকরা আমাদের সঙ্গে যুক্ত আছে। তো দর্শকবৃন্দ, আমাদের কাছে অনেকের কলও আসছে, আমরা কিছু কলও নেওয়ার চেষ্টা করব যাতে করে আমরা আমাদের অনুষ্ঠানগুলোকে আরও কন্টিনিউ করতে পারি। জি, কল। আমার নাম আব্দুল লতিফ। আমার চ্যানেলটা খুব ভালো লাগে, আমি অনেক সময় দেখি, সব সময় দেখি, খুব ভালো লাগে। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন, গুরুত্বপূর্ণ আলোচনাও শুনুন। আজ যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে, আর 31st নাইট ডে, তো এই দিনটিকে আমরা কিভাবে উদযাপন করব, আর এই দিনটিতে অপসংস্কৃতি নিয়ে আসলে, ইসলামী বিরোধী কাজ করলে যেভাবে দেখা যায় যে এই দিনগুলোর মধ্যে সঙ্গীত, নৃত্য, তারপর মদ্যপান, নাউজুবিল্লাহ, অবাধ মেলামেশা, বিভিন্ন ধরনের গান বাজনা, বেহায়াপনার মাধ্যমে এই দিনটাকে অনেকে উদযাপন করে, অথচ এখানে আমাদের কি করা উচিত ছিল? তো এই দিনটি নিয়েও ইনশাআল্লাহ আমরা খালিদ ভাইয়ের কাছে আমরা শুনবো আলোচনা। তো ইনশাআল্লাহ আমাদের সঙ্গে সবাই থাকুন। জি, ধন্যবাদ। পরবর্তী কল। মোহাম্মদ মাসুদ রানা, শেরপুর। আমি একটি গজল শুনতে চাই। প্রিয় নবীর উকিল আমি, মদিনা আমার দাদার। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। আমি বগুড়া থেকে বলছিলাম। আপনাদের চ্যানেলটা খুবই ভালো লাগে, দেখতেছি এবং আমরা সব সময় এটাই দেখি। আমার মেয়ে আপনাদের চ্যানেল থেকে অনেক কিছু শিখছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সোলপুর যেন আরো কিছু শিখতে পারে। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের কল নেওয়ার জন্য এবং কালামগুলো শোনানোর জন্য। আমরা শুনছিলাম আলোচনা, যেহেতু এই দিনটিকেও সবাই আনন্দের সাথে উদযাপন করে থাকে, তো এখানে আমাদের সীমাবদ্ধতা অবশ্যই আছে। আমরা কিভাবে করব আর কোন বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব, এখানের মধ্যে যে অপসংস্কৃতিগুলো আমাদের মাঝে চলে এসেছে বা আমাদের মুসলমান যুবক ভাইরা, মা বোনরা এই বিষয়গুলোকে এখন একেবারেই অর্থাৎ অন্যমনস্ক হয়ে আছে, তো এই বিষয়গুলোকে আমরা উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো জি, খালিদ ভাইয়ের কাছে আমরা চলে যাব ইনশাআল্লাহ আলোচনা শোনার জন্য। তো জি খালিদ, আমাদের আলোচনা চলছিল এই বিনোদনে কিভাবে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি, কিভাবে সংযম করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের আয়াত নং 102 এর মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করার অধিকার রয়েছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজের ভয়ের কথা ইরশাদ করছেন যে হে ঈমানদারেরা, অর্থাৎ যারা ঈমান নিয়ে এসেছো, যারা মুমিন,
যারা আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রসুলের উপর নাজিলকৃত আয়াতের উপর বিশ্বাস রেখে ঈমানদার হয়ে গিয়েছো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছেন, যারা অমুসলিম তাদেরকে বলছেন না। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, যেমনইভাবে ভয় করা হক রয়েছে। এখন কিভাবে ভয় করা হক রয়েছে এটা যদি আমরা দেখতে চাই, তাহলে উলামায়ে কেরাম এবং তাফসির এবং হাদিসের কিতাবের মধ্যে অসংখ্য জায়গায় আমরা পেয়ে যাই যে আল্লাহ তাআলা আমাদের গুনাহের কাজ থেকে বেঁচে থেকে জীবনটা অতিবাহিত করার কথা বলেছেন। যেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে পাক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেআমাতানে মাগবুদুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহা ওয়াল ফারাগ। অর্থাৎ দুটি নেয়ামত এমন রয়েছে যার মূল্য অনেক মানুষ দিতে জানে না, অর্থাৎ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। নাম্বার 1 সুস্থতা, নাম্বার 2 অবসর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুনিয়াতে আমাদের পাঠালেন, এই মাঝখানে যে জীবন এবং মরণের মাঝখানের যে সময়টা, এই সময়টাকে আমরা কাজে না লাগানোর পরিবর্তে আমরা এটাকে খরচ করে দেই এবং আমরা মনে মনে যে চিন্তা ভাবনা করতে লাগি যে আমাদের হায়াত দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আমরা অথচ উলামায়ে কেরাম এই জায়গায় যখন একটা দিন অতিবাহিত হয়ে যেত, একটা রাত অতিবাহিত হয়ে যেত এবং এভাবে একটা বছর যখন অতিবাহিত হয়ে যেত, তখন তারা চিন্তা করতেন যে আমি আমার পূর্বেকার যে সময়টা সেটা কিভাবে অতিবাহিত করলাম আর কিভাবে অতিবাহিত করা উচিত ছিল। আর বরঞ্চ এই আমাদের যেই নিজের সংশোধনের জন্য, এই গুনাহ থেকে বাঁচার জন্য নিজের কিভাবে আমরা হিসাব নিকাশ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আগামীর জন্য কি পাঠিয়েছো সেটাতে তোমরা কি করো, চিন্তা ভাবনা করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে বলেছেন যে বিষয় এমন রয়েছে যেটা মানুষ গাফলতির মধ্যে রয়েছে, যে মানুষ মনে করছে যে আমার সময়গুলো ভালো যাচ্ছে, মানুষ মনে করছে যে আমি কি করছি, সুস্থ আছি, কিন্তু আসলে মানুষের শুধুমাত্র বাহ্যিক সুস্থ থাকাটা সুস্থ না, বরঞ্চ তার অন্তর সুস্থ থাকা এবং তার মস্তিষ্ক পরিষ্কার থাকা, এটাই হচ্ছে গিয়ে মূলত মানুষের সুস্থ থাকা। তেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি হাদিসে পাক যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। অর্থাৎ একজন মানুষের ইসলামের সৌন্দর্য এটাই, সে অহেতুক বিষয়গুলো ত্যাগ করে দেবে। তো অহেতুক বিষয়গুলো ত্যাগ করে দেয়া, এখানে কি কি আসে আমরা সবাই জানি, মানার পরেও আমাদের যখন শয়তান কি করে, উস্কানি দেয়, শয়তান নিজের দিকে আহ্বান করে, আমরা এদিকে চলে যাই। আর এদিকে না গিয়ে যদি আমরা কি করি, বিবেচনা করার চেষ্টা করি, যেমনটি আমির আহলুস সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বারাকাতুহুল আলী আমাদের প্রিয় মুর্শিদ খুব সুন্দর একটি রিসালা দিয়েছেন, আমাদের 72টি নেক আমল রিসালা। তো ওই 72টি নেক আমল রিসালা যদি আমরা একবার খুলি, সেখানেও আমরা দেখতে পাবো যে এখানে আমাদের সময় নিয়ে, আমাদের নামাজ রোজা নিয়ে, কালাম পবিত্র কালামুল্লাহ শরীফ পড়া এবং শোনা, এইভাবে গান বাজনা থেকে বেঁচে থাকা, আমরা সারাটা দিনে 24টা ঘন্টায় কি কি কাজ করতে পারি, কি কি কাজ থেকে বিরত থাকতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা যে আমরা বুঝতে পারলাম যে কোন কোন কাজগুলো আমাদের অহেতুক হিসেবে গণ্য করা হয়, সেটা যদি আমরা ওই রিসালাটা ফিল আপ করার চেষ্টা করি, আমরা অনেকটাই অনুধাবন করতে পারবো যে হ্যাঁ, আমরা যেই কাজ ভালো মনে করে করছি আসলে সেটা ভালো না, সেটা মন্দ, সেটা আমাদের পরিত্যাগ করতেই হবে, নয়তোবা কাল কিয়ামতের ময়দানে আমরা ফেঁসে যাব। তেমনইভাবে বর্তমান সমাজে দেখা যায় যে আমরা কি করি, অধিকারে এই সময়টা বিনোদনে কাটানোর জন্য আমরা ডিজের ব্যবস্থা করে থাকি, গানের ব্যবস্থা করে থাকি, গানের আসর বা নাচ, এরকম আমরা বিভিন্ন কৌতুক ইত্যাদি ধরনের নাজায়েজ ও হারাম কাজে মানুষ একেবারেই এমনভাবে নিমত্ত হয় দর্শকবৃন্দ, আসলেই যেটা খুবই চিন্তার বিষয় যে অনেকে আমরা এটা জেনেও করার মধ্যে এমন যেভাবে তার ওই কাজের একটা অভ্যাস লেগে গেছে। কারণ যেভাবে একটু আগে খালিদ ভাই বললেন যে মানুষ নিজের সময়গুলোকে এখন আনন্দে কাটানোর চেষ্টা করে,
আসলে এটা যেভাবে তারা এই কাজগুলো করে মুখেও বলে থাকে, যেমন ভাই আমি তো খুশি থাকার চেষ্টা করি, আমি কষ্ট মষ্ট অন্তরে রাখি না, সবসময় খুশি থাকি আর খুশির মধ্যে থাকার চেষ্টা করি, আনন্দ থাক, কারণ বাঁচবি কয়দিন, নিজের খুশি রাখবি, এটাই অনেক কিছু। তো এটা এমন এক মূর্খতার পরিচয় যে মাঝে মাঝে মনে হয় যে তারা হয়তোবা ইসলামী জ্ঞান থেকে একেবারেই দূরে। আবার অনেক সময় দেখা যায় আসলেই আমাদের অনেক মুসলমান অবুঝ কিছু মুসলমান ভাইরা আছেন যারা আসলে ইসলামী জ্ঞান থেকে এতটাই দূরে যে তারা এটাও জানেন না যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। এই ধরনের সিচুয়েশনও আমাদের মুসলমান ভাইদের মধ্যে দেখা যায়। কিন্তু আমরা যারা জানি অনেকেই কিন্তু সেটা থেকে বাঁচার চেষ্টা আমাদের অনেকেই করে না। তো দর্শকবৃন্দ, এখানে আমি খালিদ ভাইয়ের সঙ্গে এটাও বলবো যে আমরা প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। কারণ শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুকরণই আমাদেরকে শয়তানি কাজ থেকে বাঁচাতে পারবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার একমাত্র পথ এটাই। না হলে শয়তান আমাদেরকে বাঁচতে দেবে না। অনেকে বলে বারবার ভুল করে আবার ওদিকে চলে যাই, হ্যাঁ শয়তান আমাদের পিছে লেগে আছে, তবে আমাদেরকে সেটা থেকে বাঁচার সংকল্প করতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। যেমন কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। এখানে আমরা যদি ইসলামে পরিপূর্ণতার সাথে, অর্থাৎ পরিপূর্ণতার সাথে ইসলামে প্রবেশ করা, এখানে কি উদ্দেশ্য? প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ অনুকরণ যেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। না হয় শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এটা আমরা সবাই অনেকেই জানি, কিন্তু তারপরও নিজেদেরকে এখান থেকে গাফিল করে রেখেছি। হাদিসে কারিমার মধ্যেও এ বিষয়ে অনেক জায়গায় ইরশাদ হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যেও আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কিছু লোক এমন হবে যারা ব্যভিচার, মদ, গান বাজনাকে হালাল মনে করে বসবে। তো বিষয়টা অনেকটাই এরকম। তো এটা থেকে কি আমাদেরকে বাঁচতে হবে না দর্শকবৃন্দ? আমরা কি এটা থেকে চেষ্টায় থাকবো না? আল্লাহর রসুল যে এই যে বলেছেন, এটার মানে কি? আল্লাহর রসুল যখন এটা হবে এর পূর্বে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অর্থাৎ যে আমরা যেন এখানে পা না বাড়াই, আমরা যেন সেটার দিকে অগ্রসর না হই, না হলে কি, না হলে ফিন্নার, জাহান্নাম হয়ে যাবে অবধারিত। তাই আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো থেকে বাঁচতে হবে, সীমা লঙ্ঘন থেকে বাঁচতে হবে। বিনোদন আমরা কতটুকু করতে পারবো, অবশ্যই আমাদেরকে আল্লাহ তার রসুলের দ্বীনের সকল হুকুম আহকামের অনুসরণের মাধ্যমে আমাদের বিনোদনের মধ্যে সংযম হতে হবে। যে আমরা আসলে মানুষ খুশি উদযাপন কখন করে? যখন তার কোনো ভয় নেই, নেয়ামত পায়, বা তার কোনো চিন্তা নেই, তার কোনো ভবিষ্যতে কোনো বিপদ নেই। প্রকৃত পক্ষে খুশি বা উদযাপনটা এরকমই হয়। যেমন আমরা রিওয়ায়াতের মধ্যে পড়েছি, প্রকৃত ঈদ তাদের জন্যই হয় যারা রমজানুল মুবারকে ইবাদতে মশগুল হয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে রোজার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত লাভ করে ফেলে, তাদের জন্য হচ্ছে প্রকৃত খুশি ঈদ। তো আমরা জানি না যে আমাদের শেষ কি হবে, আমাদের আখিরাত অবস্থা কি হবে, আমাদের পরকালের অবস্থা কি হবে, তো আমরা কিভাবে সবসময় নিজেদেরকে ওই খুশির মধ্যে ব্যস্ত রাখতে পারি যে আমি তো খুশির, আমি সবসময় নিজেকে খুশি রাখি, দুঃখ করে কি লাভ? না দর্শকবৃন্দ, এটা ভুল, এটা সঠিক নয়। আমাদেরকে আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের উপরেই শুধুমাত্র আমাদের খুশি এবং শুকরিয়া আদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, যেহেতু অনেকে আমাদেরকে কলও করেছিলেন,
মুবারক ভাইয়ের কাছে কালাম শুনতে চেয়েছেন। আর কয়েকটি কল নেওয়ার চেষ্টা করবো, এরপর যাব। জি, কল। রাজশাহী পাঁচবিবি থেকে আওয়াহাট। আমি রমজান নিয়ে একটি কথা শুনতে চাই। আমার এলো রমজান। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। জি, পরবর্তী কল। আমি নওগাঁ জেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আমরা একটা নাচ শুনতে চাই, সোনার মদিনা, প্রাণের মদিনা। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। দর্শকবৃন্দ, যেহেতু আলোচনাও অনেক, আমরা যাব মুবারক ভাইয়ের কাছে কালামগুলো শোনানোর জন্য। জি, মুবারক ভাই। কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার হে রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার হে রসূলে আরবি, অসহায়দের তুমি সহায় হে রসূলে আরবি, অসহায়দের তুমি সহায় হে রসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার হে রসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার হে রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি, দো জাহানে তুমি বাদশাহ হে রসূলে আরবি, দো জাহানে তুমি বাদশাহ হে রসূলে আরবি, তুমি নবীদের সরদার হে রসূলে আরবি, তুমি নবীদের সরদার হে রসূলে আরবি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, 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 ও মদিনা আমায় ডাকো না, মদিনা আমায় ডাকো না, সোনার মদিনা আমার মনের বাসনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, মদিনার শীতল হাওয়া পেতে মন আমার চাই একবার ছোঁয়া, মদিনার শীতল হাওয়া পেতে মন আমার চাই একবার ছোঁয়া, ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা
আমায় ডাকো না, আমার জীবন আর কিছুই চাই না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। কিন্তু আমরা শুনছিলাম কালাম, আর কালাম শুনতে শুনতেই একটা জিনিস মাথায় এলো, আমরা কি পারি না আমাদের বিয়ের অনুষ্ঠান হোক, আকিকার অনুষ্ঠান হোক, গায়ের হলুদের অনুষ্ঠান হোক, কিংবা যে কোনো অনুষ্ঠান, অথবা সেটা ধর্মীয় অনুষ্ঠান হোক বা দেশীয় অনুষ্ঠান হোক, সামাজিক পারিবারিক অনুষ্ঠান হোক না কেন, আমরা কি সেটাকে সুন্দরভাবে কোরআনুল করিম এর তিলাওয়াত, নাতে রাসূলের মাধ্যমে, বয়ান, ইলমে দ্বীনের মাহফিলের মাধ্যমে সাজিয়ে কি আমরা সেটাকে উদযাপন করতে পারি না? এর মাধ্যমে তো আমাদের জন্যই তো কল্যাণ, বরকত আরও বৃদ্ধি পেয়ে যাবে, যখন আমরা আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি অর্জনে, বরকত লাভের উদ্দেশ্যে যখন আমরা আমাদের অনুষ্ঠানগুলোকে করব। যেমন বিবাহ যদি আমরা দেখি, বিবাহ তো একটি নতুন পরিবারের সূচনা। আল্লাহ তাআলার দয়া যেখানে প্রার্থনা করার কথা, যেন এই পরিবারে শান্তি নেমে আসে, মিয়া বিবির মাঝে ভালোবাসা মহব্বত থাকে, এবং যে সন্তান জন্ম নেয় তারা যেন আল্লাহ তার রাসূলের পথে আসে, এই ধরনের দোয়ার মাধ্যমে এই পরিবারকে সূচনা করার কথা ছিল। সেখানে গান বাজনা, ঢোল তাবলা, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, বিধর্মীদের কালচারগুলোকে নিয়ে এসে যেন শুরুতেই আল্লাহ তাআলার গজব, নারাজি নিয়ে আসে মানুষ। তো এটার মাধ্যমে কিভাবে সেই ঘরে বরকত থাকবে? সেই ঘর থেকে কিভাবেই বা সেই ঘরের ঝগড়া ফ্যাসাদ হবে না, অশান্তি আসবে না, ডিভোর্স হবে না, এই সমস্যা সেই সমস্যা হবে না। এর কারণ তো শুরুতেই আমরা স্টার্ট করে দিই। ঠিক এভাবেই যদি 31st নাইট ডের কথা বলি, তাহলে এই দিনটি তো আমাদের খুবই সতর্কতার সাথে এবং খুবই আল্লাহ তার রাসূলের ভয়ে, মানে খুব আল্লাহ তাআলার স্মরণে কাটানো উচিত। কেননা এই দিনটি, অর্থাৎ বছরের শেষ দিন এবং নতুন দিনের আগমন উপলক্ষে আমাদেরকে কিভাবে এটা উদযাপন করা উচিত, আমরা যদি দেখি তাহলে আমাদের ওলামায়ে কেরামরা এই দিনে আমাদেরকে কি করার হুকুম দেন, বলেন যে এই দিনে আমাদের আত্মসমালোচনা করা উচিত, তওবা করা উচিত, নতুন বছরে ভালো কাজের মাধ্যমে শুরু করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এবং পূর্বে যা আমার দ্বারা ভুল হয়েছে, গুনাহ হয়েছে, সেটা থেকে নিজেকে বাঁচা, এবং পূর্বের সকল ধরনের গুনাহ থেকে তওবা করে নতুন বছরে যেন সেই গুনাহগুলো না হয়, সেই ভুলগুলো না হয়, সেই সকল ধরনের ভুল ত্রুটি থেকে তওবা করে এই ইরাদার মাধ্যমে নিজের নতুন বছর শুরু করা। এবং নতুন বছর আগমন উপলক্ষে আমরা চাইলে মাহফিলের মাধ্যমে, ইলমে দ্বীনের মাহফিল সাজাতে পারি, হামদ ও নাতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানগুলোকে আমরা সাজাতে পারি, এবং আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। যদি আমরা, দর্শকবৃন্দ, এভাবে আমরা যদি না করি, আমরা যদি ভুল পথকে অনুসরণ করি, ভুল কাজগুলোকে এটার সাথে অ্যাড করি, তাহলে বরকত তো দূরের কথা, সেখানে আল্লাহ তার রাসূলের অসন্তুষ্টির কারণে অনেক সময় দেখা যায় যে এভাবে বিভিন্ন দেশেও দেখা গেছে এই ধরনের অনুষ্ঠানগুলোর মধ্যে আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে এবং তারা ধ্বংস হয়েছে। তো আমরা এটা দেখে এখনও শিক্ষা অর্জন করি না। দর্শকবৃন্দ, কোরআনুল কারীমের মধ্যেও মহান আল্লাহ তাআলা এই সকল বিষয় থেকে আমাদেরকে বাঁচার জন্য হুকুম দিয়েছেন। আর আজ যে আমাদের 31st নাইট ডে হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, এই অনুষ্ঠানের মধ্যে যে আমাদের একটা অপসংস্কৃতি চলে এসেছে, যা বিধর্মীদের, ইসলামী কালচার, ইসলামী সংস্কৃতি না, এটা হচ্ছে বিধর্মীদের, এবং এটার মাধ্যমে আল্লাহ তার রাসূল অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলার অসন্তুষ্ট হলে আমাদের জন্য কি হতে পারে সেটা আমরা সবাই ধারণা করতে পারি। তো আমরা কেন বাঁচছি না? কেন আমরা বেঁচে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছি না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে
মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, অর্থাৎ যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত। দর্শকবৃন্দ, তো আজ আমরা কাদের অনুকরণ করছি? আমাদের এই অনুষ্ঠানগুলোকে, আমাদের এই কাজগুলোকে, আমাদের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় এই যে অনুষ্ঠানগুলোকে আমরা সাজাচ্ছি, করছি, মানুষের মাঝে প্রেজেন্টেশন করছি, অপরকে দাওয়াত দিচ্ছি, এটাকে আমরা কার অনুকরণে করছি? যদি সেটা হয়ে থাকে অমুসলিমদের সংস্কৃতি, তাহলে আল্লাহ আল্লাহ আল্লাহ, কোথাও এমন যেন না হয়ে যায় যে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই আর কিয়ামতের দিন তাদের সাথে আমাদের হাসর নাসর হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে বাঁচার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, এই বিষয়ে আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিনরাও খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই যে এর মধ্যে গান বাজনা, নাচানাচি, উল্টা পাল্টা কত কিছু যে হয় দর্শকবৃন্দ, এগুলো এ বিষয়ে আমাদের ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন এই গান বাজনা ইত্যাদি সব শয়তানের, এবং ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন সমস্ত বাদ্যযন্ত্র হারাম। এক্ষেত্রে কোনো দ্বিমত নেই, ইসলামের মধ্যে এর কোনো সুযোগই নেই যে এটা করা যাবে, এতটুকু করা যাবে না। দর্শকবৃন্দ, কোনোভাবেই আমাদেরকে বাদ্যযন্ত্র, এমন গান যে গানের মধ্যে রয়েছে আল্লাহ তার রসুলের খিলাফ কোনো কথাবার্তা, বিপরীত কোনো কথাবার্তা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামী বিরোধী কোনো কথাবার্তা থাকলে, বা এমন কিছু কথাবার্তা যেটার মাধ্যমে মানুষের মন পরিবর্তন হয়, অর্থাৎ খায়সাত বৃদ্ধি পায়, গুনাহের প্রতি ধাবিত করে, এই সকল ধরনের গান থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ এই সকল কিছু হারাম, গুনাহের কাজ। দর্শকবৃন্দ, আমরা মুসলমান, আর মুসলমান হয়ে যদি আমরা এগুলোকে পরিহার করতে না পারি, এগুলোর পরিবর্তে কোরআন তিলাওয়াত, জিকির, ইসলামী নসিহত, ভালো কাজ, হামদ, নাত, মানকাবাত, এগুলোকে যদি নিজের জীবনে বাস্তবায়ন না করতে পারি, শুধু শুনে হাঁ হুঁ করে ঘুরে বেড়াই, তাহলে এক সময়ে আমাদের জীবনের হায়াত ফুরিয়ে যাবে, আজরাইল আসবে, জান কবজ করবে, অন্ধকার কবরে আমাদেরকে ঠেলে দেওয়া হবে, এরপর আমাদেরকে ভোগ করতে হবে আমাদের জীবনের সকল ধরনের পাপের, অপকর্মের পরিণাম। তো দর্শকবৃন্দ, আসুন আমরা যারা, অনেকেই হয়তোবা যারা আমাদেরকে শুনছেন, অনেকেই এরকম হবেন যারা 31st নাইট ডে অনেকে প্ল্যানিং করে ফেলেছে, অনেকে হয়তো অনুষ্ঠানের সকল ধরনের ব্যবস্থাপনা করে ফেলেছে, কি কি করবে, কি কি লাগাবে, কি কি আনবে, গান বাজনা, নাচানাচি, কি কি হবে, সব কিছু করে বসেছে। তো আমি তাদেরকেই আজ এই অনুষ্ঠানের মাধ্যমে দাওয়াত দেব, আমরা এগুলো থেকে ফিরে আসি, আমরা এগুলোকে বন্ধ করি। এই অপসংস্কৃতি, অমুসলিমদের কালচার, অমুসলিমদের এই সংস্কৃতিগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচাই, নিজের পরিবারকে বাঁচাই, নিজের জাতিকে বাঁচাই। না হয় আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হলে তার আযাব গজব দুনিয়াতেও আসতে পারে, আর আখিরাতে তো নিঃসন্দেহে রয়েছে। দর্শকবৃন্দ, আসুন আমরা যারা এই ধরনের, অনেকে আমাদের ভাই ব্রাদার, আমাদের অনেক ইসলামী ভাইরা হয়তোবা এই ধরনের গুনাহের কাজ উৎসাহ নিয়ে অনেকের সাথে যুক্ত হয়েছেন, কিছু করার নিয়ত করেছেন, তাদেরকে আপনিও বুঝান, নিজেও সংশোধন হন, তাদেরকেও দাওয়াত দিয়ে এগুলো থেকে ফিরে আসুন। আর এটাকে আমরা আমাদের ইসলামী কোরআন হাদিস এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তনের মাধ্যমে সাজাই। আমরা আমাদের অনুষ্ঠানকে এমন করি যেন সেই অনুষ্ঠানের মাধ্যমে অপর মুসলমান সংশোধন হয়, অপর মুসলমান ইসলামের আলো, ইসলামের সঠিক পথে ফিরে আসতে পারে, আল্লাহ তার রসুলের সন্তুষ্টিমূলক কাজ করতে পারে, এমন কিছু আমরা করি। অর্থাৎ আমরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে বাঁচানোর জন্য এই ধরনের অনুষ্ঠান করি, যাতে করে তারা এটা থেকে তওবা করে আল্লাহ তার রসুলের সন্তুষ্টির কাজের দিকে নিজেদেরকে অগ্রসর করে এবং নিজেদেরকে বাঁচায়। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম এই বিষয়গুলো নিয়ে
আরও শুনবো। আমাদের কিছু দর্শকরা আমাদের সঙ্গে যুক্ত আছেন, খালিদ ভাইয়ের কাছেও যেতে হবে। তো দর্শকবৃন্দ, নতুন আমাদের অনেক ভাইরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। জাহিদুল ইসলাম ভাই, তারপর সালাউদ্দিন ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এরপর আমাদের সাথে রয়েছেন ইমাম হুসাইন ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। গাজী আব্দুস সামাদ ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। গোলাম ইয়াসিন ভাই আছেন। হাসিবুল ইসলাম ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এরপর শোয়েব ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জাবের ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সুজন ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হুমায়ুন ভাই আছেন। আরিফ ভাই আছেন। এরপর আব্দুর রহিম ভাই আমাদের সঙ্গে আছেন। নওশাদ ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এভাবে আমাদের আরও অনেক দর্শকরা যুক্ত হয়েছেন বিভিন্ন আইডি থেকে, এবং আমাদের অনেক ইসলামী বোনরাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে মেসেজও করছেন, কিছু কালামের অনুরোধ জানিয়েছেন, এবং আমাদের খালিদ ভাইকেও স্মরণ করছেন অনেকেই, মাশাআল্লাহ জানিয়েছেন। এরপরে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে অনেকেই আমাদের সঙ্গে যে যুক্ত আছেন তারা তাদের স্থান জায়গা আমাদেরকে শেয়ার করছেন যে কে কোন জায়গা থেকে আমাদেরকে শুনছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, চলে যাব খালিদ ভাইয়ের কাছে, আরও ইনশাআল্লাহ আলোচনা শুনবো। এবং আমরা এই আলোচনা শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ না থাকি, আমরা বরঞ্চ এগুলোকে অপর ইসলাম ভাইদের কাছে পৌঁছে দিই, এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা এই সকল ধরনের বিনোদনের মধ্যে যেন আমরা আল্লাহ তার রসুলের বিপরীত কোনো কাজে জর্জরিত না হয়ে যাই, বিপরীত কোনো কাজের মধ্যে আমরা যেন ইসলাম বিরোধী কোনো কাজের মধ্যে আমরা নিপতিত না হই, নিমজ্জিত না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন। জি খালিদ ভাই, আমরা আরও কিছু দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে শুনতে চাই যে আমরা কিভাবে দর্শকদেরকে আমরা এই বিষয়ে উদ্বুদ্ধ করতে পারি, এবং এই বিষয়গুলোর মধ্যে আমাদের কি ক্ষতি রয়েছে। তো এই বিষয়ে আমাদের দর্শকদেরকে নেকির দাওয়াত এবং এই দিনটিকে আমরা কিভাবে আরো সুন্দরভাবে উদযাপন করতে পারি, এই বিষয়ে ইনশাআল্লাহ শুনবো। উদ্বুদ্ধ করার জন্য একটি ফরমানই যথেষ্ট, যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি হচ্ছে এখানে। আর যেখানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি হচ্ছে, ওইখানে একজন ইসলামী ভাই, একজন মুসলমান কিভাবে থাকতে পারে, কিভাবে সময়টা সেখানে অপচয় করতে পারে। তো যেহেতু আলোচনা চলছিল সময়ের কিভাবে আমরা ব্যবহার করতে পারি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে রাজি ও খুশি করতে পারি, এবং কিভাবে আমরা নিজেকে বাঁচাতে পারি। তো যেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুসনাদে বাজ্জার এর মধ্যে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি ধনী দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত। নাম্বার 1, সুখ ও আনন্দের সময় বাদ্যের সুর, বাদ্যযন্ত্রের সুর, আর বিপদের সময় বিলাপের শব্দ, অর্থাৎ আত্মবিলাপ করা। এই দুটো জিনিস আমাদের মাঝে দেখা যায় যে আল্লাহ তাআলা কোনো নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা আমাদের পুরো বছর সুস্থ রেখেছে, আমরা এই সুস্থতার শুকরিয়া কিভাবে আদায় করি, গান বাজনা ইত্যাদিতে আমরা লিপ্ত হয়ে যাই, মগ্ন হয়ে যাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায়, উভয় জগতে অভিশপ্ত, সেখানে একজন মুসলমান কিভাবে থাকতে পারে, তেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ এবং শুআবুল ঈমান এর একটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন যে গান অর্থাৎ সঙ্গীত মানুষের অন্তরে এমনভাবে কপটতা অর্থাৎ নেফাক জন্ম দেয়, যেমনইভাবে পানি ফসল গজায়। আমরা দেখি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় এবং পুরো দুর্ভিক্ষ ছড়িয়ে যখন পড়ে তখন মানুষ বৃষ্টির জন্য দোয়া করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী কতটুকু সত্য হতে পারে এটা আমরা সবাই জানি। আমরা সবাই ওই জায়গায় গিয়ে চুপ হয়ে যাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো একটি বাণী চলে আসে। তো এত বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইরশাদ করছেন নিজের মূল্যবান পুরো 63 বছর হায়াত যখন রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে আগমন করেন তখনও নিজের উম্মতের জন্য দোয়া করেন রব্বি হাবলি উম্মতি। এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেই জাহেরি ওয়াফাত লাভ করেন তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবর রওজা শরীফের মধ্যে যাওয়ার পরেও
এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবান নড়াচড়া করছে। তিনি কবরে নামলেন, নেমে নিজের কান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকের কাছে নিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াফাতের পরেও যখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা রসুলের কানে রসুলের মুখের দিকে নিজের কান নিয়ে গেলেন, তখন শুনতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তো এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পাওয়ার পরেও আমরা সাধারণত যেখানে আমাদের কোনো বড় নিগ্রান হোক বা আমাদের কোনো বড় মা বাবা হোক, তাদের কথা আমরা রাখার জন্যে অথবা আমাদের ভালোবাসার মানুষের কথা রাখার জন্যে আমরা কি করি, যেই কাজে ওই ব্যক্তি ওই বান্দা অসন্তুষ্ট আমরা ওই কাজগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ওই প্রকাশগুলো আমরা কেন করছি না? তেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও ইরশাদ করেছেন যে আমরা তো আজ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছে, ইখতিয়ার দিয়েছে যে দুনিয়াতে বান্দা যা চাইবে করবে, কিন্তু কিয়ামতের ময়দানে তো শুধুমাত্র আল্লাহ তাআলা যারা দুনিয়াতে ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন যে কিয়ামতের দিন কোনো বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি বিষয়ে প্রশ্ন করে নেবেন। নাম্বার 1, তার জীবনের ব্যাপারে, যে সে কোথায় তা অতিবাহিত করেছে। তো আমাদের এইখানে চিন্তা করা দরকার যে আল্লাহ তাআলা আমাদের জীবন দিয়েছে, সুস্থ রেখেছে। আমরা হসপিটালে গেলেই বোঝা যায় যে আসলে সুস্থতা কত বড় নেয়ামত। এই সুস্থতা আমরা পাওয়ার পরেও কিভাবে আমরা অবহেলা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে যে তার জীবন কোথায় অতিবাহিত করেছে। নাম্বার 2, তার জ্ঞান সম্পর্কে। একটি হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা সবচেয়ে বেশি আফসোস করবে যে দুনিয়াতে জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছে কিন্তু অর্জন করে নাই। ঠিক তেমনইভাবে এই মাদানী চ্যানেলকে আমরা দেখছি, দেখার মাধ্যমে রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলো হাদিসগুলো শ্রবণ করছি, ভালো ভালো উলামায়ে কেরামের উপদেশগুলো আমরা নিচ্ছি, তারপরেও যদি আমরা আমল না করি, ঠিক তেমনইভাবে দ্বিতীয় প্রশ্ন যেটি হচ্ছে সেটা হচ্ছে জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে সে তার উপর কতটুকু আমল করেছে। তো এখানেও আমরা একটু চিন্তা করি যে আমরা কতটুকু আমল করছি। নাম্বার 3, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তার সম্পদের ব্যাপারে, যে সে কোথা থেকে উপার্জন করেছে, এবং নাম্বার 4, কোথায় ব্যয় করেছে। আমরা এখানেও সম্পদ উপার্জন এবং ব্যয় করার ক্ষেত্রে জিনিসটা ভুলে যাই যে আমাদের পকেটে টাকা আসছে, পকেটে সম্পদ আসছে, কারো জমিন আত্মসাৎ করে ফেললাম, কারো কোনো কিছু চুরি করে ফেললাম, এর প্রতিদান কি হতে পারে আমরা এটার দিকে চিন্তা ভাবনা না করেই ইনকাম তো করে ফেললাম, এখন যখন খরচের পালা আসে তখন এই যে 31st নাইট ডে এর মতো আরও অসংখ্য আমরা নিজেদের উৎসব বানিয়ে ফেললাম, যেটা বান্দার বানানো। কোনো একটা কিছু হয়েছে, আমরা ওই দিনকে কেন্দ্র করে সবাই জড়ো হয়ে যাই গুনাহের জন্য। সবাই আমরা একজন বন্ধু আরেক বন্ধুকে কি করি, ইনভাইট করি, দাওয়াত করি। বরঞ্চ এখন খালিদ ভাই, যেটা আমার বলতেও মুখে লজ্জা লাগছে বা আফসোসের বিষয়, যে গুনাহটাকে আরো সহজ করে দেওয়ার মতো বিভিন্ন ধরনের ডেও বের হয়ে গেছে। লাভ ডে বলি, বিভিন্ন ধরনের এই ধরনের বাহিরের কান্ট্রিগুলোতে যদি আমরা দেখি অহরহ এই ধরনের ডে পাওয়া যায়, দিন পাওয়া যায়, দিবস তারা উদযাপন করে, যেটার মধ্যে বিশেষভাবে তাদের এই গুনাহের আয়োজন থাকে। আল্লাহ আল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সবকিছুর উদ্দেশ্য একটাই, মানুষ মুসলমানকে ইসলাম থেকে দূরে নিয়ে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা অন্তর থেকে বের করে, এই যে আপনি বললেন যে লাভ ডের মতো আরও এরকম জঘন্য তারা ডে বানিয়ে ফেললো। এইরকম ডে বানিয়ে বানিয়ে একজন আরেকজনের সাথে অবাধ মেলামেশা, গান বাজনা ইত্যাদি চলমান থাকে, আমরা সবাই জানি। এখন ফর এক্সাম্পল এই কাজগুলো যদি কোনো একজন টুপি, পাগড়ি, পাঞ্জাবি পরিধান করা ব্যক্তি করে, আমরা তাদেরকে কি বলি যে তুমি মন্দ করছো, তুমি এই কাজগুলো কেন করছো। যদি কোনো ব্যক্তি দাড়ি ছোট করে, পাঞ্জাবি টুপি পরে, আমরা তাদেরকে কি করি, আঙ্গুল তুলি। কিন্তু যখন আমাদের ঘরের মধ্যে আমাদের পুত্র, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের স্ত্রী যখন কোনো নেয়ামত অর্জন হয়েছে, যখন আমরা কোনো কিছু খুশি উদযাপন করছি, তখন কিন্তু আমাদের আবার এই চিন্তাগুলো আসে না, কারণ এগুলো হচ্ছে গিয়ে শয়তানের অন্যতম একটা ধোঁকা। তো এই জন্য রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদেরকে কি করেছেন,
সাবধান করে দিয়েছেন যে তোমাদের এই রকম সময় আসবে, এই রকম কিছু হাদিস আমার পরে আসবে যেগুলো তোমরা শুনো নাই, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ শুনো নাই, তারপরও তোমাদের কি করতে হবে, এই সমস্ত বিষয়গুলো বাঁচতে হবে যা আমি আজ বলে দিচ্ছি তোমাদেরকে। ঠিক তেমনইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 এবং 4 নাম্বার যে ইরশাদ করছিলেন সেটা হচ্ছে সম্পদের ব্যাপারে। তো দেখা যায় যে আমরা কি করি, সম্পদ নিজেরও অপব্যবহার করি এবং মানুষকেও হচ্ছে গিয়ে অপব্যবহার করার জন্য আমরা ইনভাইট করে থাকি। উভয়টা হচ্ছে গুনাহের কাজ। ইনকাম করাও গুনাহের কাজ এবং এটা ব্যয় করা, সেটা কোথায় ব্যয় করছি এটাও গুনাহের কাজ, কেননা সম্পদ নষ্ট করা হচ্ছে এখানে। তো সম্পদ নষ্ট করা এটা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো অন্যতম একটি উদাহরণস্বরূপ কাজ। হালালভাবে উপার্জন করেও নাউজুবিল্লাহ এই যে গুনাহের মধ্যে অর্থ ব্যয় করলো, এটার তো ভয়ানক হিসাবও দিতে হবে এবং সে যে 5 জনকে ইনভাইট করলো গুনাহ করার জন্য, সেটার শাস্তিও খুবই ভয়ানক। আসলে দর্শকবৃন্দ, এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেভাবে আমাদেরকে স্পষ্ট করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়গুলোকে আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে বিশ্লেষণ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা কি করব না। দর্শকবৃন্দ, আমরা যে হালালভাবে উপার্জন করলাম না, আর কোনো সমস্যা নেই না, বরং এই হালালভাবে উপার্জন করার পর সেটাকে আমরা কিভাবে ব্যয় করেছি এটারও হিসাব কিতাব আমাদের আছে। এভাবে আমরা যদি হাদিসে কারিমার মধ্যে দেখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো নিয়ে উপস্থাপন করেছেন। এভাবে কোরআনুল কারিমের মধ্যেও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমরা শুনেছি যে এক শ্রেণীর মানুষ থাকবে আল্লাহর পথ থেকে, তাদেরকে বিভ্রান্ত করে দেওয়া হবে, তাদেরকে আল্লাহ তাআলার পথ থেকে সরিয়ে দেওয়া হবে এবং সেটা হবে যে লাহওয়াল হাদিসের মাধ্যমে। এটার উদ্দেশ্য ওলামা একরাম যেটা নিয়ে থাকেন গান বাজনা বাদ্যযন্ত্র ইত্যাদি বিভিন্ন কিছু। তো এই ধরনের ঠাট্টা বিদ্রূপ করে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে দেবে, ভ্রান্ত করার উদ্দেশ্যে তারা তাদেরকে পিছপা করে দেবে। তো তাদের জন্য আল্লাহ তাআলা খুব অবমাননাকর এবং কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। তো দর্শকবৃন্দ, আমি তো নিজে দোষ করছি, ওকে তো আমি ডাকি নাই না, বরঞ্চ এর মধ্যে আমরাও সামিল, যে আমরা করে উৎসাহ প্রদান করেছি, তারা চলে এসেছে। বলে আমি তো কিছু করি না, আমি তো নিজে নিজে গান শুনছি, আমি তো কিছু করি না, আমি নিজে নিজে বাজনা বাজাইছি, এটা করছি সেটা করছি, আমি কি তাকে বলছি তারটা আমি জানি না? এমন কিছু নয়, এরকমও নয়। দর্শকবৃন্দ, আপনি যে করেছেন, সে উৎসাহ পেয়েছে, সেও আপনার সাথে লিপ্ত হয়েছে, তাকে আপনি বাধা দেননি, নিজেও বাঁচেননি, তো অবশ্যই তার গুনাহের ভারও আপনাকে নিতে হবে। গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোর প্রতি আগ্রহী ব্যক্তির শাস্তি খুব অপমানজনক হবে। দর্শকবৃন্দ, আমাদেরকে এগুলা থেকে বাঁচতে হবে, যেহেতু এসব কাজের ভালো মন্দ স্বাদ চোখ ও কানের মাধ্যমে মানুষ এটাকে উপভোগ করে। তো এই কারণে আল্লাহ তাআলা এদের জন্য শাস্তিও খুব ভয়ানক এবং অপমানজনক শাস্তি তাদের জন্য নির্ধারণ করেছেন। অত্যন্ত কষ্টদায়ক শাস্তি তাদেরকে প্রদান করা হবে। অবৈধ ক্রীড়া, কৌতূহল, টিভি, সিনেমা, রাস্তাঘাটে অশ্লীল ছবি, অশ্লীল প্রদর্শন, মানে এই দিনগুলোর মধ্যে যেগুলো শুরু হয়ে যায়, বিয়ের বাড়িতে দেখি, 31st নাইট ডে দেখি, এই ডে দেখি, ওই ডে দেখি, যত ধরনের কালচার সুলভ এই যে দিনগুলো অনুষ্ঠানগুলো মানুষ করে ফেলে। আবার খালিদ ভাই, অনেক সময় দেখা যায় রাষ্ট্রীয়ভাবে কিছু এমন দিনও রাখা হয়েছে, সেটা কিন্তু ওই কাজের জন্য নয়, কিন্তু মানুষ সেটাকে গুনাহে পরিপূর্ণ করে ফেলে, সেটাকে উদযাপন করে গুনাহের মাধ্যমে। এমনকি মানুষ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ইসলামিক দিনগুলোকে, ইসলামিক ঈদের অনুষ্ঠান বলি, শবে বরাত বলি, শবে মেরাজ বলি, বিভিন্ন ধরনের মুহররমের দিনগুলো বলি, যেগুলো আমাদের ইসলামিক ডে, এই ডেগুলোর মধ্যেও নাউজুবিল্লাহ মানুষ অপসংস্কৃতি, গুনাহে ভরা গান বাজনা, নাচানাচি, বিভিন্ন ধরনের গুনাহের পরিপূর্ণ মেহফিল অনুষ্ঠান তারা সাজিয়ে বসে আছে। অর্থাৎ দেখতে গেলে যে এখানে মানুষ আমাদেরই অনেক বড় নিজের দোষ। শয়তান অন্যতম একটা কাজ করে, যখন বান্দাকে ধোঁকা দিতে চায়
তার একটা সিস্টেম হচ্ছে সে দিনই কাজগুলোকে তার সামনে ভালো হিসেবে পেশ করে, কিন্তু ওইখানেও সে কি করে, খারাপ কাজগুলো ঢুকিয়ে দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলে দর্শকবৃন্দ, এটা খুবই আমাদের চিন্তা করার বিষয়। আমরা কি এই বিষয়গুলোকে বুঝেও না বোঝার ভান করছি, নাকি নিজেদেরকে বাঁচানোর পথ খুঁজে বেড়াই আর এগুলো করতে থাকি? তাহলে আমরা খুব ভুল ধারণায় আছি যে আজকে করে নিই, কালকে তওবা করে নিব। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির তওবা পরবর্তীতে নসিব হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। অনেকের এই ধারণার মধ্যে জমে থাকে, বন্ধু বান্ধবরা বলছে না করলে কেমন দেখায়, একটু যাই, বন্ধুকে একটাই তো খুশি দিন, করার জন্য, তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে খুশি করলে সওয়াব পাবো। এই যে তাদের ভ্রান্ত নিয়তে তারা গিয়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়। আবার মনে মনে এটা রাখে এই রাত শেষে তওবা করে নিব। এই যে মানুষের মধ্যে একটা ভ্রান্ত চিন্তাধারা, বা তারা গুনাহ করে সেটাকে আবার ভালো করার নিয়ত রাখে, বা সেটা থেকে প্রত্যাবর্তনের যে নিয়ত রাখে, আর প্রত্যাবর্তনের অনেকে আবার এটা বলে যে আল্লাহ তাআলা তওবা কবুল করেন, তো করে নিয়ে পরে তওবা করে নিব। এই বিষয়ে কি বলবেন? এই যে মানুষের মাঝে এক ধরনের একটা ভুল ধারণা জন্মে আছে, বা তারা যে এটা মনে করে যে গুনাহ করে নিয়ে পরে তওবা করে নিব, এমন করাটা আসলে কিভাবে? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াতের মাধ্যমেই প্রকাশ পাবে। সেটা হচ্ছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এখন ধ্বংসের দিক কোনটা এটা আল্লাহ তাআলা কোরআনেও বলে দিয়েছে, এবং ভালো দিক কোনটা এটাও কোরআনে বলে দিয়েছে। এবং বন্ধুকে যদি খুশি করতে যাই, খুশি করা অবশ্যই এটি অনেক ভালো কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা যা কিছু বলিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু ইরশাদ করেছেন, প্রত্যেকটা হরফে হরফে বান্দার জন্য নেয়ামত স্বরূপ। রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিঃসন্দেহে বলেছেন যে ফরজ ইবাদতের পরে সর্বোত্তম কাজ হলো বা ইবাদত হলো কি করা, বান্দাকে খুশি করা। কিন্তু এখানে বান্দাকে খুশি করতে গিয়েও যদি আপনি রবকে নারাজ করে ফেলেন, আপনার নিজের ক্ষতি করে বসেন, যেটা আপনার কাছে বাহ্যিকভাবে মনে হচ্ছে ক্ষতি আপনি করছেন না, কিন্তু আদৌ কি এটা ক্ষতি হচ্ছে কি হচ্ছে না এটা জানা আছে? এটার জানার জন্য হলেও কমপক্ষে আপনাকে কি করতে হবে? দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। আর সবচেয়ে মেইন বিষয়, দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজ আমরা মা বাবারাও দোষী। দেখবেন যে মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, ওই মা বাবাকে আর পুত্র ছেলে সন্তান কাছে রাখতে চায় না, বরঞ্চ তাকে বলে বৃদ্ধাশ্রমে নিয়ে যাও। অথচ ওই মা বাবা তাকে ছোটকালে লালন পালন করেছে, তার দেখাশোনা করেছে, তার ইহসানগুলো ভুলে যাচ্ছে। মা বাবারও এখানে বোঝা উচিত, যেখানে একটা ছেলে আমি ছোটকালে তাকে দেখাশোনা করে তাকে বড় করেছি, লালন পালন করে, আমাকে সে 2-4-5 বছর পর ভুলে যাচ্ছে। যখন সে টাকা ইনকাম করছে সে বলছে আমার টাকা, আমি তোমাকে কেন দিব? অথচ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই জায়গাও বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার মাল সব কিছু তো তোমার বাবারই। তারপরেও হচ্ছে গিয়ে ওই ছেলেটা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সঠিক রাস্তা থেকে চলে যাচ্ছে। এইখানে সর্বপ্রথম বলা হয়েছে কিতাবের মধ্যে, উলামা ইকরাম বলেন যে একজন ব্যক্তির শিক্ষক হচ্ছে তার মা এবং বাবা। তো এখানে মা বাবার উচিত যে ছোটকাল থেকেই বাচ্চাকে কি করা, সুশিক্ষায় শিক্ষিত করা। প্রাথমিক শিক্ষা তো মা বাবা থেকে অর্জিত হয়, এরপর না গিয়ে সে পরবর্তীতে মাদ্রাসায় শিক্ষা অর্জন করে, ইলমেদিন যেটাই হোক। তো এই প্রাথমিক শিক্ষায় যখন মা বাবা দুর্বল হয়ে যায়, মা বাবাই দেখা যায় যে আজকে তো আমাদের মা বাবারাই দিনী শিক্ষায় শিক্ষিত নয়, সন্তানকে কি শিক্ষা দিবে? এর জন্যই দেখা যায় যে আজকে মা বাবার কথা শুনে না, সন্তান নিজের মতো চলাফেরা করছে, মা বাবার নাফরমানি করছে, মা বাবাকে কষ্ট দিচ্ছে। এমনকি আপনি যেটা বললেন, শেষ বয়সে আস্তে করে তাদেরকে পরিবার থেকে সরে বৃদ্ধাশ্রমে না তো ফেলে দিচ্ছে বাইরে। আর আমাদের দেশে তো বৃদ্ধাশ্রম এখন তো দেখা যাচ্ছে বাড়তেছে, যেভাবে বাইরের দেশগুলোর মধ্যে তো এর তো ভারমার, মানে বাইরের দেশগুলো তো অসংখ্য এই বিষয়ে দেখা যাচ্ছে যে এটাকে এখন বিভিন্ন কান্ট্রিতে তো এটাকে নর্মাল মনে করছে। কিন্তু আসলে আমরা তখনই এই জিনিসটাকে বুঝতে পারবো দর্শকবৃন্দ, যখন এই বিষয়টা আমার সাথে ঘটবে, যখন আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে, আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে, বের করে দেবে, দূর করে দেবে, তখন আপনি বুঝতে পারবেন যে আমরা আমাদের যৌবনে আমরা কি করেছি, কি ভুল করেছি। তো সময়
এখনো আছে, পরিবর্তন এখনো হওয়া সম্ভব। আর তাই দাওয়াত ইসলামী আমাদেরকে উদ্বুদ্ধ করছে, দাওয়াত ইসলামী আমাদেরকে নেকির দাওয়াত দিচ্ছে, দাওয়াত ইসলামী আমাদেরকে সুযোগ করে দিচ্ছে এই ইলমে দ্বীন অর্জন করে নিজেদেরকে সংশোধন করা, নিজেদের সংশোধন করে আমরা যেন আমাদের পরিবারে সেই সংশোধন আনতে পারি সেটা প্রচেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, শুনছিলাম অনেক কথা আলোচনা, বিভিন্ন জায়গা থেকে অনেকেই আমাদেরকে মেসেজও করে যাচ্ছেন। আমরা চেষ্টা করব কিছু মেসেজ অনুষ্ঠানে নেওয়া এবং আমরা ইনশাআল্লাহ দর্শকদের যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকেও শোনার চেষ্টা করব। আমাদের সঙ্গে রাজশাহী থেকে বিনতে মুজিবর নাচ শুনতে চাই মদিনা, মাক্কি মাদানি, মদিনা ডাকো মাক্কি মাদানি, সঙ্গে থাকুন, শুনবো। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আপনাদের প্রোগ্রামটি অনেক সুন্দর, আমি লালমনিরহাট থেকে দেখছি। মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য এবং অনুষ্ঠানের আলোচনা শোনার জন্য। আমি বলবো যারাই দর্শকবৃন্দ আমাদেরকে শুনছেন দেখছেন, অবশ্যই অপরাপর ইসলাম ভাইদেরকেও শেয়ার করে দিন যেন তারাও আমাদের এই মূল্যবান আজকের অনুষ্ঠানটি শুনতে পারেন, দেখতে পারেন এবং শিখতে পারেন। আমাদেরকে মেসেজ করেছেন, আমি একটি নাচ শুনতে চাই, ছাড়ো চিন্তা পৃথিবীর, সঙ্গে থাকুন, আমাদের শোনানোর চেষ্টা করব। এরপর আমাদেরকে বিনতে আব্দুস সাত্তার আমাদেরকে মেসেজ করেছেন এবং মেসেজ করে উনিও কালামের অনুরোধ জানিয়েছেন, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না। আসলেই দর্শকবৃন্দ, দুনিয়ার ভালোবাসাও কালামটি আমরা শুনব। আজকের এই কালামটিও আমাদের টপিকের সাথে অনেকটাই মিল, যে আমরা দুনিয়ার ভালোবাসায় যেন মত্ত না হয়ে আল্লাহ তাআলা রাসূলের পথে থাকি এবং দুনিয়ার চাকচিক্যে নিজেদের আখিরাতকে যেন বরবাদ এবং ধ্বংস করে না ফেলি। তো আমরা ইনশাআল্লাহ খালিদ ভাইয়ের কাছ থেকেও শেষ আলোচনা শুনবো এবং কালামও শুনবো। তো দর্শকবৃন্দ, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের অনেক দর্শকরা যুক্ত আছেন, যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেকেই মাশাআল্লাহ, ইতিপূর্বে অনেকের নাম আমরা নেওয়ার চেষ্টা করেছি যারা আমাদের সঙ্গে অনুষ্ঠানে যুক্ত আছেন। মারুফ ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, বেলাল উদ্দিন ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কাউসার ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এরপর ইমরান ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আব্দুল মুস্তাফা ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এরপর মাসুদ ভুইয়া ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আরমান ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এরপর বিভিন্ন আইডি থেকে আমাদের অসংখ্য ইসলামী বোনরাও যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, আমরা আলোচনা শুনছিলাম, আরও শুনবো। শুরুতেই যেহেতু অনেকের কালামের অনুরোধও আছে, ইনশাআল্লাহ মুবারক ভাইয়ের কাছে যাব কালাম শোনার জন্য। জি। ছেড়ে প্রিয় নবী, তব দিদার প্রিয় নবী, কাছে ডেকে না প্রিয় নবী, তব দিদার প্রিয় নবী, তব দিদারে ঈদ আমার, তব দিদারে ঈদ আমার, আকা তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, কাছে ডেকে না প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, হাসরে যেন মুখে থাকে আকা, হাসরে যেন মুখে থাকে আমারে
ডেকে নাও প্রিয় নবী তো দিদার দাও প্রিয় নবী গুম্বদে খজরার ছায়া তোলে আকা গুম্বদে খজরার ছায়া তোলে আমায় রেখে নাও আমায় রেখে নাও প্রিয় নবী আমায় রেখে নাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী গুনাহের সাগরে ডুবে আছি আকা গুনাহের সাগরে ডুবে আছি আমারে বাঁচাও আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না আশিক প্রভুর প্রেমে মন সাড়া দাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না আশিক প্রভুর প্রেমে মন সাড়া দাও না মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ধোঁকাবাজি থেকে বেঁচে আল্লাহ তাআলা তার রাসূলের সন্তুষ্টির পথে আমাদেরকে পরিচালিত করুন। দর্শকবৃন্দ, দেখতে দেখতে সময় একেবারে শেষ পর্যায়ে। আলোচনার টপিক তো খুবই বিস্তৃত, সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়, হয়তো সময় অনেক প্রয়োজন। তারপরও চেষ্টা করেছি আমরা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার। শেষ মাদানী ফুল দর্শকদের জন্য খালিদ ভাইয়ের কাছ থেকে চাচ্ছি, দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন যে যতক্ষণ বান্দা নিজেকে পরিবর্তন করে না ততক্ষণ আল্লাহ তাআলা তাদেরকে পরিবর্তন করে না। আল্লাহ। তো এখানে যদিও বা আয়াতটি খুবই ছোট, বা এখানে আয়াতের মধ্যে দু চারটা কথা বলা হয়েছে, কিন্তু এর গভীরতা অনেক বেশি। যে বান্দা ততক্ষণ পর্যন্ত নিজেকে পরিবর্তন করতে পারবে না বা নিজেকে পরিবর্তন করার ইচ্ছে পোষণ করবে না, আল্লাহ তাআলা তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেবেন। তো আমরা আদৌ যদি চাই যে না আমরা সঠিক পথে চলে আসি, তাহলে আমাদের উচিত নিজেকে পরিবর্তন করার চেষ্টা করা। এবং বর্তমান সময়ে দেখা যায় যে অধিকাংশ যুবকেরা এই সমস্ত গুনাহের আড্ডায় বেশি থাকে। তো একটি হাদিসে পাক শ্রবণ করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে যুবক দুনিয়ার ভোগ বিলাস ও আরামের জীবন ত্যাগ করে নিজের যৌবনে আল্লাহ তাআলার ইবাদত আনুগত্যের পথে অগ্রসর হয়, আল্লাহ তাআলা সেই সৌভাগ্যবান যুবককে 72 জন সিদ্দিকিন ব্যক্তির সমান সওয়াব দান করবেন। তো সিদ্দিকিনদের মর্যাদা কতটুকু এটা আমাদের জানা আছে। তো আমরা যদি আসলে
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। খুবই শেষ সময়ে আমাদের খালিদ ভাই আমাদেরকে খুবই সুন্দর একটি হাদিসে কারিমা শোনালেন। তো আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নাফরমানি থেকে, গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেই হবে নিজের উপরে। আমরা যদি নিজেকে পরিবর্তন না করি তাহলে কিন্তু আমাদেরকে কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের আচরণ যেন সুন্দর হয়ে